বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ফটোগুলি খুবই জনপ্রিয়তা পাচ্ছে। প্রায় প্রত্যেকেই এই ধরনের 3D ফটোগুলো তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেখানে লাইক কমেন্ট কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে। তো এই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এই জিনিসটা আপনারা মোবাইল ফোন দিয়ে মাত্র 1 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। এই ধরনের ফটো তৈরি করার জন্য আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জেমিনি এআই। এর জন্য আপনারা গুগল যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন জেমিনি। ঠিক আছে, জেমিনি লিখে আপনি সার্চ করবেন। জেমিনি লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে তারপর আপনারা ক্লিক করবেন, দেখবেন gemini.google.com বলে রয়েছে। এটা আসার পরে এখানে আপনারা যখন প্রথমবার লিংকে ক্লিক করবেন আপনাদের কিন্তু যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগইন করতে বলতে পারে। ঠিক আছে, আমার অলরেডি কিন্তু এখানে লগইন করা রয়েছে। দেখুন এই যে এখানে বি যে মেলটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট রয়েছে। এইবার এই নিচের দিকে আপনারা দেখবেন কয়েকটা অপশন আছে, তার মধ্যে আমাদেরকে যে অপশনটাকে ফলো করতে হবে এই যে এখানে একটা যে অপশন রয়েছে অপশনের উপর আমি একবার টাচ করব। টাচ করলে দেখুন এক জায়গায় একটা আর কি বানানা মানে কলার ফটো আছে, ক্রিয়েট ইমেজ বলে লেখা আছে। এর উপর একবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, করে আপলোড ফাইলের উপর ক্লিক করব, করে আমরা যে ফটোটাতে করতে চাইছি সেই ফটোটাকে আমাদের গ্যালারি থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। দেখুন ফটোটা এখানে চলে এসেছে। ফটো সিলেক্ট করার পরে আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা প্রম্পটের প্রয়োজন হবে, কারণ সেই প্রম্পটের দ্বারাই কিন্তু এই ফটোটা হবে। এই যে প্রম্পটটা রয়েছে এটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম রয়েছে সেখানে পেয়ে যাবেন। আমি এখানে সেই লেখাটাকে পেস্ট করছি। ঠিক আছে, এই দেখুন আমি লেখাটা দিয়ে দিয়েছি। এই যে লেখাটা রয়েছে এই প্রম্পটের দ্বারাই কিন্তু ফটোটা হবে। এখানে আমি লেখাটা দেওয়ার পর এখানে এই যে সেন্ড যে বাটন রয়েছে এর উপর একবার প্রেস করব। ঠিক আছে, প্রেস করার পরে এখানে দেখুন নিচের দিকে একটা অপশন লেখা আছে যেখানে লেখা আছে জাস্ট এ সেকেন্ড বলে, মানে এই ফটোটাকে এখন ভালো করে প্রসেসিং করবে। তারপর আমাদেরকে কিন্তু সেই যে আমরা যে টাইপের ফটোতে চাইছি আর কি 3D ফটো 3D ফিগার সেই ফটো কিন্তু এখানে জেনারেট করে দেবে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখানে আমাদের যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি যদি ফটোর উপর ক্লিক করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এখানে আমি আর আমার ওয়াইফ রয়েছি এবং আমাদের যে বাচ্চা রয়েছে তাকে কোলে নিয়ে কি সুন্দরভাবে এখানে কিন্তু ডিজাইনটা আমাদেরকে করে দিয়েছে। যখন আপনাদের এই প্রসেসটা হয়ে যাবে এখান থেকে এই যে ডাউনলোড যে বাটনটা রয়েছে এর উপর একবার প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন ডাউনলোডিং ফুল সাইজ বলে অপশন আসবে এবং আপনার যে ফটো রয়েছে সেটা ডাইরেক্ট কিন্তু গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ফটো কিন্তু এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এখানে প্রম্পটের উপরই সমস্ত কিছু। আপনি এই ধরনের প্রম্পট দিলে এইরকম একটা রেজাল্ট পাচ্ছেন। আরো অনেক প্রম্পট রয়েছে যে প্রম্পটগুলোকে ইউজ করে আরো নতুন নতুন ধরনের কিন্তু ফটো তৈরি করা সম্ভব। আশা করি এই যে 3D মডেল যে ফটো রয়েছে এটা আপনারা এই ভিডিওটা দেখে কমপ্লিট করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, তারাও এই বিষয়ে জানতে পারবে এবং শিখতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।